2025 সাল পড়তে না পড়তেই চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। সেটা হলো রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিছু কিছু জায়গায় বলছে 32,000 কর্মী নিয়োগ হবে, কিছু কিছু জায়গায় বলছে 58,000 কর্মী নিয়োগ হবে। তো অ্যাকচুয়ালি কতগুলো পদে ভ্যাকান্সি খালি আছে, কতগুলো পদে কর্মী নিয়োগ হবে, বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে, এর ক্রাইটেরিয়া কি আছে, এর বয়স সীমা কি আছে, এর আবেদন মূল্য কত রাখা হয়েছে, বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটা ওয়েবসাইটের কথা জানিয়ে দেবো যেখান থেকে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে কতগুলো ফর্ম কোথায় কখন কিভাবে ছাড়ছে সমস্ত বিস্তারিত জানতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। সেই ওয়েবসাইট আমি আপনাদের জানিয়ে দেবো আজ এই ভিডিওর মাধ্যমে। এবং রেলের গ্রুপ ডি পদে কতগুলো ভ্যাকান্সি আছে এবং এর ক্রাইটেরিয়া কি আছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2025 সালের শুরুতেই মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করেছিল ভারতীয় রেলওয়ে। এখানে রেলওয়ের একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে সম্প্রতি এই নিয়োগের শূন্যপদ সংক্রান্ত তথ্য নিয়ে বেশ কিছু সংশয় দেখা দিয়েছে। বেশ কিছু তথ্য অনুযায়ী রেল বিভাগের পক্ষ থেকে 58,000 শূন্য পদে এই নিয়োগটি হতে চলেছে। আবার কোনো মাধ্যম থেকে জানা যাচ্ছে যে এখানে শূন্যপদ তৈরি হয়েছে মোট 32,000টি। কিন্তু আসল তথ্য কোনটি? আসলে এখনও পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে 58,000 শূন্য পদের ঘোষণা করা হয়নি। সূত্রের খবর অনুযায়ী চলতি বছরে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 32,438টি। তবে যতদিন রেলওয়ের এই গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে ততদিন এই শূন্য পদের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এক্ষেত্রে 58,000 শূন্য পদ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে 58,000 শূন্য পদ নেই, 32,438টি শূন্য পদে ভ্যাকান্সি খালি আছে। এই 32,438টি পদেই নিয়োগ হবে গ্রুপ ডি। তো এবারে আমরা জেনে নেব কোন পদে, গ্রুপ ডির অনেকগুলো পদ আছে, তার মধ্যে কোন পদে কতগুলো ভ্যাকান্সি আছে এবং এর আবেদন প্রক্রিয়া কি আছে, কবে থেকে আবেদন হবে, এর টোটাল ক্রাইটেরিয়া কি আছে। তো দেখুন, এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক প্রকাশিত শূন্য পদের বিন্যাস। এই পদের নাম দেওয়া আছে, এদিকে বাঁদিকে পদের নাম দেওয়া আছে এবং ডান দিকে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে। আমি আলাদা আলাদা করে পড়তে গেলে অনেক ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটা একটু স্লো করে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিন বা স্ক্রিনশট মেরে পড়ে নিতে পারেন। দেখুন, এখান থেকে এইগুলো দেখে নিন, আর এরপরে আরও কিছু আছে, দেখুন এইগুলো দেখে নিতে পারেন বা স্ক্রিনশট মেরে নিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমি পরবর্তীতে নোটিফিকেশানটা কিভাবে দেখবেন সেটাও আমি দেখাচ্ছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল কোন পদে কতগুলি শূন্য পদ আছে। তার এরপরে আমি আসছি এর ভ্যাকান্সিটা কবে থেকে ছাড়া হবে, অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে হবে, কি বৃত্তান্ত সেই। দেখুন এখানে কি বলছে, প্রসঙ্গত রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এমনকি এই বিষয়ে শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে চাকরি প্রার্থীরা রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য আবেদন জানাতে পারেন। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। এর পাশাপাশি আইটিআই এবং রেলওয়ে অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকলেও ইচ্ছুক প্রার্থীরা এখানে বিভিন্ন পদে আবেদন জানানোর সুযোগ পাবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 36 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এখানে অবশ্যই এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি চাকরি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা যথাক্রমে 5 বছর, 3 বছর ও 10 বছরের ছাড় দেওয়া হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এই পদে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বেতন স্তর 1 অনুসারে প্রতি মাসে মূল বেতন হিসেবে 18,000 টাকা পেয়ে যাবেন। ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্যের সঙ্গে আবেদনপত্র পূরণ করে জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা করার জন্য আনরিজার্ভ বা ওবিসি পুরুষ প্রার্থীদের জন্য 500 টাকা এবং এসসি, এসটি বা মহিলা প্রার্থীদের জন্য 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। 23/1/2025 তারিখ থেকে 22/2/2025 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এই বিষয়ে আবেদন জানাতে পারবেন। তো এর আরও বিস্তারিত তথ্য আমি যে ওয়েবসাইটের কথা বলছিলাম সেই ওয়েবসাইটে ঢুকে গিয়ে আপনাদের আরও বিস্তারিত তথ্য একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটটাও আপনাদের সামনে তুলে ধরছি, একটুখানি দেখুন। তো সেই ওয়েবসাইটটা হলো এই যে freejobAlert.com। এই freejobAlert.com এ ঢুকে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে লেটেস্ট নোটিফিকেশান বলে একটা অপশান আছে। আপনারা মোবাইল থেকে যদি করেন তাহলে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, এরকম ইন্টারফেস পাবেন।
এখানে এই যে আছে লেটেস্ট নোটিফিকেশান, এই লেটেস্ট নোটিফিকেশানে আপনি ক্লিক করবেন। লেটেস্ট নোটিফিকেশানে ক্লিক করলে আপনার এরকম একটা পপ আপ অ্যাড ভেসে উঠবে, এটা আপনি ক্লোজ করে দেবেন। দিলে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, এখানে লেটেস্ট কি নোটিফিকেশান চলছে সমস্ত কিছু এখানে দেখাবে। আমি যেহেতু রেলের দেখাবো সেই জন্য স্ক্রল ডাউন করে আমি চলে আসবো। দেখবেন এখানে রেলের জন্য আলাদা একটা আপনার কলম করা আছে, সেখানে দেখুন ডিফেন্স, এই যে রেলওয়ে জব, এই যে রেলওয়ের আন্ডারে দেওয়া আছে। দেখুন এখানে 24/12/2024 তারিখে আরআরবি গ্রুপ ডি 32,000 পোস্ট। এই যে ডান হাতে ডিটেল, গেট ডিটেল, এই গেট ডিটেলে আপনি ক্লিক করবেন, করলেই আপনার পেজটা খুলে যাবে। এখানে ডিটেলটা এখানে শো করবে। দেখুন 32,000 ভ্যাকান্সি, 24/12/2024 তারিখে এটা পোস্ট করা হয়েছিল। এর দেখুন এখানে কি আবেদন ফি 500 টাকা, SC ST OBC বা এর জন্য 250 টাকা ফি। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন। ফর্ম ফিল আপ চলবে 23/1/2025 তারিখ থেকে 22/2/2025 তারিখ রাত 12টা পর্যন্ত। আর এর বয়স সীমা হচ্ছে 18 বছর থেকে 36 বছর বয়স পর্যন্ত। এখান থেকেই আপনি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যে ক্লিক হেয়ার বলে অপশান আছে, এখানে ক্লিক করলেই চলে যেতে পারবেন। তো এই ছিল সেই ওয়েবসাইট। এখান থেকে আপনি ডিটেল সমস্ত রাজ্যের, সমস্ত জেলার এবং সমস্ত ইন্ডিয়ার সমস্ত কোথায় কটা ফর্ম চলছে দেখে নিতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। তো যাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো এর ফর্ম ছাড়লে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় লাইভ দেখিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।